আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি। সম্মানিত উপদেশ টিভির শ্রোতা মণ্ডলী, আল্লাহ আপনাদের সকলকে পরিপূর্ণ সুস্থ রাখুন, ইসলামের উপর কায়েম রাখুন, আমিন। ঘুমের মধ্যে ভয় পেলে কি করণীয় এবং কোন দোয়া পাঠ করব সেই বিষয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য জোরালো দাবি রাখছি, এই ভিডিও দ্বারা আপনার উপকার হবেই হবে ইনশাআল্লাহ। ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখে আমরা ভীত সন্ত্রস্ত হই, সেই বিষয়ে আলোকপাত করব। আমর ইবনে সুয়াইব তার পিতা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পিতা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি ঘুমের মধ্যে ভয় পায় তবে সে যেন এই দোয়া পাঠ করে। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ হতে। কাজেই তোমাদের যে কেউ ভালো স্বপ্ন দেখে সে যেন তা শুধু এমন ব্যক্তির কাছে প্রকাশ করে যাকে সে ভালোবাসে। আর যদি কেউ এমন স্বপ্ন দেখে যা তার নিকটে অপছন্দনীয়, তাহলে সে যেন তার ক্ষতি এবং শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর নিকটে পানাহ চায় এবং বাম দিকে 3 বার থুথু নিক্ষেপ করে। তার স্বপ্নটি যেন কারো নিকটে প্রকাশ না করে। সহিহুল বুখারী হাদিস নম্বর 7044-45, সহিহ মুসলিম হাদিস নম্বর 2261। শয়তানের অনিষ্ট ও ভয় থেকে আশ্রয় প্রার্থনার জন্য দোয়াটি আমরা মুখস্থ করে নেব। আরবি ও বাংলা লেখা থাকছে, আপনারা আমার সাথে বলতে থাকুন, দেখবেন আয়ত্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহযুরুন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহযুরুন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহযুরুন। আমি আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের ওসিলায় তার ক্রোধ ও শাস্তি হতে, তার বান্দাদের অনিষ্ট হতে, শয়তানের প্ররোচনাদি এবং তার আমার নিকটে উপস্থিত হওয়া থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। সহিহ তিরমিজি হাদিস নম্বর 3171। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। কাজেই কোনো ব্যক্তি যদি ভালো স্বপ্ন দেখে, তাহলে আলোচ্য হাদিস দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন ব্যক্তির কাছে প্রকাশ করে যাকে সে পছন্দ করে। অর্থাৎ স্বপ্নের ব্যাখ্যা যেরকম হবে সেই রকম হবে, তার উপরে বর্তাবে। কাজেই কেউ যদি মন্দ স্বপ্ন দেখে, তাহলে সেই স্বপ্ন কারোর কাছে যেন প্রকাশ না করে এবং যে কাতে শুয়েছিল সেই কাত পরিবর্তন করে এবং যেই দিকে সে কাত হয়ে শুয়েছিল সেই দিকে 3 বার থুথু নিক্ষেপ করে এবং এই বাক্যগুলির দ্বারা আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করে। 2, এছাড়াও সূরা নাস, ফালাক, এগুলো হচ্ছে আশ্রয় চাওয়ার দোয়া। আশ্রয় চাওয়ার বিশেষ আমল এই নাস এবং ফালাক, এই সূরা দুটি। অতএব এই সূরা দুটি যেন পাঠ করে। 3 নম্বর আমল হচ্ছে, যদি সমর্থ হয় তাহলে পরে উঁচু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর দরবারে প্রার্থনা করা। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমার ভিডিওটি যারা দেখছেন অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম ভিডিও আপনাদের সম্মুখে আপলোড হওয়ার সাথে সাথেই যেন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এই জন্য ভিডিওটিকে লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করবেন অপর বন্ধুদের কাছে, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনি অশেষ পুণ্যের অধিকারী হতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।